প্রিয় এসএসসি পরীক্ষার্থী, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের জন্য চলে আসলাম নতুন একটি টপিক নিয়ে। এই টপিকটি খুবই ইন্টারেস্টিং। কীরকম ইন্টারেস্টিং দেখো, একটি যে টপিকটা সেটা হলো ইউনিভার্সাল অ্যাপ্লিকেশন ফরম্যাট। ইউনিভার্সাল অ্যাপ্লিকেশন ফরম্যাটটা যে তোমার এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা দিয়ে তুমি অনলি একটা অ্যাপ্লিকেশন তুমি শিখবে। একটা অ্যাপ্লিকেশন শেখার মাধ্যমে তুমি পরীক্ষায় যে কোনো অ্যাপ্লিকেশন আসুক, যেটাই আসুক তুমি লিখতে পারবে। তোমার কমন পড়ে নাই, কিচ্ছু যায় আসে না, তুমি লিখতে পারবে। দেখো এই ফরম্যাটটা কীরকম। প্রথমত যেভাবে আমরা এই ডেটের এখানে আমরা এই ডেটটা যে আছে, এই ডেট আমরা অবশ্যই ডেটের এখানে ডেটটা দিব। আমরা দেওয়ার পরে তারপরে দ্য হেডমাস্টারটা লিখবো। লেখার পরে তারপরে এখানে এই ব্ল্যাঙ্কের জায়গায় আমরা কি লিখবো, এই ব্ল্যাঙ্কের জায়গায় আমরা এই ব্ল্যাঙ্কের জায়গায় কি লিখবো, স্কুলের নামটা লিখবো। তারপরে স্কুলের অ্যাড্রেসটা লিখবো। ঠিক আছে, স্কুলের যেমন স্কুলের নাম ধরো টঙ্গী হাই স্কুল, টঙ্গী গাজীপুর, ঠিকানার জায়গায় টঙ্গী গাজীপুর, এভাবে আমরা দিয়ে দিব। ঠিক আছে, তারপর দেখো এটা দেওয়ার পর তারপর তুমি যেটা করবে, দেখো তারপর তারপর সাবজেক্টটা দেখো, সাবজেক্টটা তুমি কি করবে এখানে। সাবজেক্টটা যে আছে, এই যে সাবজেক্ট বিষয়, যে বিষয় আসবে, যেমন অ্যাপ্লিকেশন ফর, বা এখানে পেয়ার ফর লেখলো হয় অ্যাপ্লিকেশন ফর ধরো অ্যাপ্লিকেশন ফর ট্রান্সফার সার্টিফিকেট। সাপোজ ট্রান্সফার সার্টিফিকেট আছে, তুমি লেখলে অ্যাপ্লিকেশন ফর ট্রান্সফার সার্টিফিকেট, এখানে অ্যাপ্লিকেশন ফর ট্রান্সফার সার্টিফিকেট, যেটাই আসবে তুমি সেটাই এখানে দিয়ে দিবে। ঠিক আছে, মানে যেটা আসুক, ট্রান্সফার সার্টিফিকেট আসুক, ডিবেটিংয়ে ক্লাব আসুক, লিভ অফ অ্যাবসেন্স আসুক, যেটা আসে এটাই এখানে দিয়ে দিবে। শুধু তোমার কাজটা হলো এখানে এটা দিয়ে দেওয়া। ঠিক আছে, এখানে এটা দিয়ে দেওয়া, এটা দিয়ে দিবে। দিয়ে দেওয়ার পরে তারপর দেখো, তারপর যেটা করবে তুমি, তারপর হলো তারপরে এই সার যথারীতি যেভাবে তুমি লেখো, এখানে সারটা লিখলে, লেখার পর দেখো তারপর আই বেগ মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট আই এম এ স্টুডেন্ট অফ ইউর স্কুল। এটুক লিখবে যে আই বিগ মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট আই এম এ স্টুডেন্ট অফ ইউর স্কুল। এইটুক শুধু তুমি মুখস্থ করবে। দেখো এটা আই বেগ মোস্ট রেসপেক্টফুলি মানে কি, আমি বিনীত নিবেদন টু স্টেট দ্যাট, বিনীত নিবেদন এইটুকুর অর্থ হলো আই বেগ মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট, বিনীত নিবেদন এই যে আই এম এ স্টুডেন্ট অফ ইউর স্কুল, আমি আপনার বিদ্যালয়ের একজন শিক্ষার্থী। তারপরে দেখো তারপরে কি লিখছে, আই ওয়ান্ট টু রিকোয়েস্ট, আমি অনুরোধ করতে চাই, ফর ট্রান্সফার সার্টিফিকেট। এখানে যদি তুমি এখানে টপিক অনুযায়ী 2-3টা লাইন লিখতে হয়। যদি তুমি লিখতে না পারো তাহলে তুমি কি করবে, এখানে আই ওয়ান্ট টু রিকোয়েস্ট ফর, এখানে কি লিখবে, এখানে ট্রান্সফার সার্টিফিকেটটাই শুধু লিখে দিবে যদি তুমি না পারো। আর যদি 2-3 ওই যে টপিকটা আসছে ওই টপিক অনুসারে যদি 2-3 লাইন লিখতে পারো লিখবে, যদি না পারো যেটা আসছে ওটাই এখানে তুমি শুধু লিখে দেবে, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, দেখো আমি আবার পড়ছি, আই বেগ মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট আই এম এ স্টুডেন্ট অফ ইউর স্কুল, আই ওয়ান্ট টু রিকোয়েস্ট, আমি রিকোয়েস্ট করতে চাই ফর, কিসের জন্য, ট্রান্সফার সার্টিফিকেটের জন্য। ঠিক আছে, এইটুকু তুমি লিখে দিবা, লিখে ধরে এইটুকু তোমার মুখস্থ অবশ্যই করতে হবে। ঠিক আছে, আমি আবার বলছি, আই বেগ মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট আই এম এ স্টুডেন্ট অফ ইউর স্কুল, আই ওয়ান্ট টু রিকোয়েস্ট ফর, এটা লিখে দিলে। লিখে দেওয়ার পরে তারপর দেখো, তারপর তুমি কি করবে, তারপর হলো গিয়ে আই দেয়ার ফর দেখো, আই দেয়ার ফর, এখন আমরা বাংলা যে আবেদনপত্রে লিখি না, অতএব, এটাই আই দেয়ার ফর মানে অতএব, প্রে প্রে অ্যান্ড হোপ দ্যাট, কি প্রার্থনা এবং আশা করি যে, প্রত্যাশা, প্রে মানে প্রত্যাশা বা প্রার্থনা, অ্যান্ড হোপ দ্যাট আশা করি যে, ইউ উড বি কাইন্ড আপনি সদয় হবেন, এনাফ যথেষ্ট, টু গ্রান্ট মি মঞ্জুর করতে বা অনুমোদন করতে, মাই অ্যাপ্লিকেশন আমার আবেদন, অ্যান্ড অবলিজ দেয়ার বাই এবং বাধিত করবেন। তোমার ওই উপরের 2 লাইন আর এই নিচের 2 লাইন যদি ভালোভাবে শুধু মুখস্থ করো তাহলে যে কোনো অ্যাপ্লিকেশন তুমি লিখতে পারবে। আমি আবার বলছি, আই দেয়ার ফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ টু গ্রান্ট মাই অ্যাপ্লিকেশন অ্যান্ড অবলিজ দেয়ার বাই মানে কি, বাধিত করবেন আর কি। আই দেয়ার ফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ টু গ্রান্ট মাই অ্যাপ্লিকেশন অ্যান্ড অবলিজ দেয়ার বাই।
এটা লিখবা। এখন তারপরে দেখো, তারপরে এখানে yours obediently আপনার বাধ্যগত, তারপর তোমার এখানে নাম লিখবে, ক্লাস লিখবে, রোল লিখবে। ঠিক আছে? এখানে কি লিখবে? নাম, ক্লাস, রোল, তারপরে সেকশন থাকলে সেকশন লিখবে। এই হয়ে যাবে। এইভাবেই যদি তুমি দেখো, আমি আবার দেখাচ্ছি প্রথম থেকে এভাবে দেখো, এই যে এসএসসি 2026 ইউনিভার্সাল অ্যাপ্লিকেশন ফরম্যাট, শুধু টপিক বসাইলেই হবে। ডেট লিখবে, দ্য হেডমাস্টার, দেখো দ্য হেডমাস্টার এখানে আছে। তারপরে স্কুলের নাম, তারপরে ঠিকানাটা লিখবে, তারপরে সাবজেক্টের অ্যাপ্লিকেশন ফর সাপোজ ট্রান্সফার সার্টিফিকেট, তারপরে স্যার আই বেগ মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট আই এম স্টুডেন্ট অফ ইউর স্কুল, আই ওয়ান্ট টু রিকোয়েস্ট ফর, এখানে রিকোয়েস্ট ফরের জায়গায় ট্রান্সফার সার্টিফিকেট লিখে দিবে। আর যদি ওই টপিকটা পারো, ওই টপিকের বিষয় 2-3 লাইন লিখলে লিখে দিবে। আই দেয়ার ফর পে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ টু গ্রান্ট মাই অ্যাপ্লিকেশন অ্যান্ড অবলিজ দেয়ার বাই। ঠিক আছে? তারপরে হলো কি, ইয়ার্স অবিডিয়েন্ট আর নেম, ক্লাস, রোল, সেকশন, তারপরে লিখে দিবে। এ হয়ে গেল। আশা করি তোমরা পরীক্ষা এটা ভালোভাবে লিখতে পারবে। ঠিক আছে? সবাইকে ধন্যবাদ।